নবী ঘোষণা দিয়েছে, ওগো হাজীগণ দোয়া করেন, বিপরীত বাতাস চলছে, যে কোনো মুহূর্তেই এই জাহাজ ডুবে যেতে পারে। সমস্ত হাজিরা কান্নাকাটি শুরু করে দিয়েছেন। আলা হযরত বলেন, আমার আম্মা জানো কাঁদছেন। আমি পাশে জিজ্ঞেস করলাম, আম্মা আপনি কেন কাঁদছেন? বলে, শোনো নাই নাবিক কি বলেছে, যে বিপরীত বাতাস চলছে, যে কোনো মুহূর্তে জাহাজ পানির ভিতরে চলে যেতে পারে। আলা হযরত বলেন, আম্মা জি আপনি ভয় করিয়েন না, জাহাজ ডুববে না। কারণ নবীজির যেভাবে নবীজির পন্থা সুন্নাত তরিকা, নবীজি জাহাজে ওঠার যে তরিকা আমাদেরকে বাতলিয়ে দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন, আমি সেই পদ্ধতি অবলম্বন করে জাহাজে উঠেছি। এরপরও আম্মা আমি যেই নবীজির দরবারে যে আকীদা পোষণ নিজেও রাখি, যে আকীদা আমি শিক্ষা দিয়েছি, আকীদা এটা আমার আছে বলে উনি কলম নিলেন, কাগজ নিলেন, আর দরবার রিসালাতের মধ্যে আরজি পেশ করছেন। কি বললেন? তলা তুমহে কশিতি পে তूफान गम का, तला तुमहे कशीती पे तूफान गम का, ये कैसी हवाएं मुखालिफ चली है। तला तुम्हें कशीती पे तूफान गम का, ये कैसी हवाएं मुखालिफ चली है। न क्यों कर कहो या हबीबी आगे सीनी। বলি, ইয়া রাসূলুল্লাহ সময় এসে গেছে, আমি আগিস্তি বলে আপনাকে সাহায্যের জন্য ডাক দিব না কেন? আপনি তো যখনই ডাক দেন গোলাম, আপনি উপস্থিত হয়ে সাহায্য করেন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। উনি বলছেন, না क्यों कर कहो या हबीबी आगे सीनी, इसी नाम से हर मुसीबत ठली है। এভাবে কালামটা লেখে পড়তে দেন নাই। যে বাতাস বিপরীত মুখে ছিল, বিপদ ছিল, এই বাতাস অনুকূলে এসে যায়। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আলা হযরত অনুযায়ী মানুষ আলা হযরতকে কি করতে পারবে না, মাপতে পারবে না। বেমিসাল আলা হযরত। এই জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূল যাকে কবুল করেন তাকে হর হাইসিয়তে হর ফনের মধ্যে মাহের করে দেন। এই জন্য তিনি যুগের মুজাদ্দিদ। মুজাদ্দিদ যখন হবেন, সেই ইসলামের বিপক্ষে যত বাতিল মতবাদ আছে, সব মতবাদকে খণ্ডন করার ক্ষমতা তাকে থাকতে হবে। ওই সময়ের মধ্যে পৃথিবীর বুকে যত বাতিল আকীদা, বাতিল মতবাদ সৃষ্টি হয়েছে, সব মতবাদের বিরুদ্ধে তিনি কলম ধরে যুদ্ধ করেছেন এবং লিখনি দিয়েছেন। এমন এমন বিষয়, যে বিষয়ের মধ্যে তিনি কিতাব লিখেছেন, মনে হচ্ছে তিনি সেই বিষয়ের মধ্যে ইমাম, অথচ ওই বিষয়ের উপর আগের যুগের অনেক মুসান্নিফ ইমামগণ গুজরে গিয়েছেন, কিন্তু তাহার লিখনি যখন সামনে আসে মনে হচ্ছে এই বিষয়ের মধ্যে তিনিই হলেন ইমাম। এইভাবে আল্লাহ তাআলা ওনাকে কি দিয়েছেন? সম্মান মর্তবা দিয়েছেন। কিসের বদৌলতে? আশকে রাসূলের বদৌলতে। আলা হযরতকে বুঝতে গেলে আলা হযরতের কিতাবের উপর গবেষণার প্রয়োজন। আলা হযরত শুধু একজন ব্যক্তি নন, আলা হযরত একটা প্রতিষ্ঠান। তিনি এক জ্ঞানের এনসাইক্লোপিডিয়া বিশ্বকোষ। আমি আর কথা বলে দিছি না। বর্তমান ভারত উপমহাদেশ সহ বিশ্বের মধ্যে আলা হযরতকে নিয়ে যারা গবেষণা করতেছেন, গবেষণা চলতেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মাদ্রাসায়, কিন্তু আলা হযরতকে জীবিত রাখার জন্য আলা হযরত নিজে লেখনের মাধ্যমে, সাথে সাথে তিনি প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি এমন কিছু ব্যক্তি সৃষ্টি করে গেছেন, তাদের মাধ্যমে আলা হযরতের নাম জীবিত থাকবে। সর্বপ্রথম আলা হযরতের দুজন ছিলেন, হুজ্জতুল ইসলাম হামিদ রেজা, মুফতি আজম হিন্দ মুস্তাফা রেজা। এই দুজনের মাধ্যমে তাদের অন্যতম শিষ্য, যিনি সদরুস শরিয়া, যিনি আলা হযরতের খলিফা ছাত্র,
সদর শরিয়া হজরত মৌলানা আমজাদ আলী রহমতুল্লাহ আলাইহ, শের বিষয় মোল্লা হাসমত আলী লখনবী, সদরুল আফাদের সৈয়দ মৌলানা নঈমুদ্দিন মুরাদাবাদী, পরবর্তীতে মুহাদ্দিস আজম সরদার রহমতুল্লাহ আলপুরি থেকে শুরু করে অনেক এমন ছাত্র তৈরি করেছেন। গজ্জালী আল্লাহ কাদিমি, হাকিমুল উম্মত মুফতি আজর খান নঈমি, সর্বশেষ তিনি যাদেরকে রেখে গেছেন মুফতি ডক্টর সদাত আলী কাদরি, সৈয়দ সাদ আলী কাদরি, আব্দুল হাকিম শরীফ কাদরি, আব্দুল কাইয়ুম রিজভী, এইভাবে বলতে গেলে অনেক নাম। তাদের মাধ্যমে ভারত উপমহাদেশে বিভিন্ন জায়গায় বিরাট বিরাট প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে। সরদার আহমদুল্লাহ আলপুরি সাহেবের ছাত্রদের মধ্যে একজন আমাদের পীর ও মুর্শিদ গৌসুজ্জামান কুতুবুল আউলিয়া সৈয়দ মোহাম্মদ ইরশাদুল্লাহ রহমতুল্লাহ আলাইহ, এবং হুজুরের আব্বাজান আমাদের দাদা হুজুর কেবলা, তিনি আলা হযরত ফাজিল বেরলভী রহমতুল্লাহের যুগের একে বছর কিছু ছোট্ট হলে একে বছর, এবং তার মাধ্যমে জামিয়া প্রতিষ্ঠিত হয়েছে। এই জামিয়ার মাধ্যমে অনেক আলেম সৃষ্টি হয়েছে হচ্ছে। বর্তমান হুজুর কেবলা এই মাদ্রাসা থেকে শুদ্ধ সহি আলেম সৃষ্টি করার জন্য এখানে আঞ্জুমান প্রতিষ্ঠা করেছেন। আঞ্জুমানের অধীনে বর্তমান বাংলাদেশে 286টি প্রতিষ্ঠান, একটা দুইটা না। তার মধ্যে আমরা সবচেয়ে বেশি ছেলে জামিয়া আহমদিয়া সুন্নিয়া ঢাকা মোহাম্মদপুর কাদেরিয়া, আরো অনেক মাদ্রাসা। এরপর হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহ, এটা হুজুরের উদ্দেশ্য ছিল শুদ্ধ আলেম সৃষ্টি করার জন্য দর্শনে জামির দরকার। হুজুর কেবলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং বারবার হুজুর ফোন করেন, জামিয়াত থেকে যেসব শিক্ষক ফারেক হবেন, অবসর লাভ করবেন, তাদের মাধ্যমে দর্শনে জামি পরিচালনা করা। বর্তমান ওই মাদ্রাসা ইনশাআল্লাহ শুরু হয়েছে। এই মাদ্রাসা থেকে বর্তমান এই দর্শনে জামি মাত্র এদাদি উলা 2 ক্লাস, এই 2 ক্লাসের মধ্যে ছাত্র আছে প্রায় 70 থেকে 72 জন পর্যন্ত। আগামী বছর ইনশাআল্লাহ ডিসেম্বর থেকে আরেকটা ক্লাস শুরু হবে, এটার নাম সানি। সুতরাং আমরা চাই 7 বছরের এই কোর্স। এই দর্শনে জামিতে আরবি, ফার্সি, উর্দু, ইংরেজি, বাংলা, কম্পিউটার। একজন ছাত্র যারা বাইরে হবে তারা পাঞ্চুয়াল, কেরাতের মধ্যে তারা ফার্স্ট হবে, যাতে কোনো মসজিদের ইন্টারভিউটাকে দিয়ে যাতে ফেল না হয়। তো আমরা ছাত্রদের প্রতি আমাদের আহ্বান, দর্শনে জামিতে ভর্তি হওয়ার জন্য না। আমি হলো একবার আসছি না, পেপার পত্রিকায় আমাদের প্রচার নেই। আঞ্জুমান কমিটির কাছে আমি প্রস্তাব দিয়েছি, এই বছর তারা কিন্তু পেপারের মাধ্যমে একটা সার্কুলেশন দিবেন, প্রচার করবেন, কিন্তু আমাদের ছাত্র থাকবে সীমিত পরিসরে। এক ক্লাসে 25 জনের ঊর্ধ্বে আমরা ছাত্র নিব না। সুতরাং আমরা চাই আমার হুজুর কেবলার মাধ্যমে, হুজুর কেবলার নির্দেশের মাধ্যমে জামিয়া সরকারি সাথে সাথে বেসরকারি দর্শনে জামি, এই 2 মাদ্রাসা যদি একসাথে একতালে যদি চলে, এই 2 মাদ্রাসার আদলে, এখন তো জামিয়ার আদলে 286 মাদ্রাসা, দর্শনে জামির আদলে বাংলাদেশের আগামীতে কর্মসূচি আছে। বিভিন্ন ডিস্ট্রিক্টে, বিভিন্ন থানায় আরো প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হবে। আমরা চাই এসব প্রতিষ্ঠানের মাধ্যমে যোগ্য আলেম সৃষ্টি করা। হুজুর কেবলা আমাকে নিউ ইয়র্ক থেকে ফোন दिएছেন, आजकल तालीमी हैसियत बहुत कमजोर है, क्या करना है? दर्स निजामी चालू करो, आप आगे बढ़े, हजरत आपके साथ है। আমি হুজুর কেবলার নির্দেশে আদিষ্ট হয়ে কমিটির সহযোগিতা নিয়ে এই মাদ্রাসা ইনশাআল্লাহ আমার সহযোগী, আমার বন্ধুবর মুফতি আজম মুফতি আব্দুল ওয়াজেদ সাহেব, তিনি আছেন আমাদের আব্দুল মান্নান সাহেব, আমরা 3 জন, আরো শিক্ষক আছেন। আসরুদ্দৌন সাহেব দরখাস্ত দিয়েছে, ওনাকে আমি কথা দিয়েছি জানুয়ারি থেকে ওনাকে আমি রাখবো। আপনি একটু এতমিনার সাথে অপেক্ষা করেন, ইনশাআল্লাহ আপনার দরখাস্ত আমি নিয়েছি, বিবেচনাধীন, যেহেতু হুজুরের নির্দেশ আছে। আবার আরেকটা কথা বলি, হাসান আজাহারি
হাসান হাজারিকে রাখার জন্য ওনারা আমাকে বলেছেন। আমি হাসান হাজারিকে বলেছি আপনি আমার কাছে দরখাস্ত দেন, আমি নিয়োগপত্র যেদিন দিবেন সেদিন পাঠিয়ে দিব। ইনশাল্লাহ ও আগামীতে ওর দরখাস্ত আসলে ওনাকে আমরা আমাদের দর্শনীয় জমিতে আপনারটা ডিসেম্বর থেকে জানুয়ারি থেকে। আমি আজকের এই মাহফিলের যারা আয়োজক সবাইকে ধন্যবাদ জানাই। কিন্তু একটা আবেদন খেয়ে প্রত্যেকে আলা হযরতের কিতাব কিনে নিবে। ঘরে ঘরে ফতোয়া রজবি, ঘরে ঘরে আলা হযরতের লিখিত কিতাব। আমরা সব সময় আলা হযরতের কিতাব সংগ্রহ করি। আমাদের ব্যক্তিগত লাইব্রেরি আছে। আমার লাইব্রেরির নাম মক্তবা ইউসুফিনা, আমার নামে। আমি আজকে 2টা কিতাব কিনে নিয়েছি। আর একটা কিতাব লাইব্রেরিতে দেখলাম ও 17,000 টাকা বলছে, আমি 12,000 টাকা বলছি। আচ্ছা ফাইলে দাও, আমরা তো আরো 2-1 জন বুঝি। কিন্তু কিতাব সংগ্রহ করার এই ধরনের স্পিড থাকতে হবে, যার ঘরে কিতাব থাকে, কিতাব পড়ে শয়তান ওয়াহাবি বাতিল আপনার কাছে আসবে না। এটা হলো অস্ত্র। এটা কি অস্ত্র? অস্ত্র ব্যবহার কি শয়তানের উপর করতে হবে। শয়তান বাতিল বেরকার, আর শয়তান যে শয়তান আছে জিন শয়তান, আল্লাহ পাক আমাদের ঈমানকে হেফাজত করার তৌফিক নসিব করুন। মুফতি আব্দুল আজিজ সাহেব থেকে আমি মাইক হারিয়ে নিছি না, আমি পারবো। ওনার সাথে আমি মস্কারি করলে তোমরা পারবে? হ্যাঁ, এটা এই মশলা বলে দিয়েছি। সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে না। সাহাবায়ে কেরামের সমালোচনা তুমি কেন করবো? আমি একজন সাহাবী আর একজনের বিরোধিতা করছেন, ওরা তো ছিলেন সাহাবী, তারা পারবেন, আমার দ্বারাই তো হবে না। মার বাপ যদি একসাথে ঝগড়া করে ছেলেরা ফয়সালা করতে পারবে? ওস্তাদ ওস্তাদ, উনি আমার সঙ্গী, ওনার সাথে আমি যে ভাষায় কথা বলি তুমি পারবে? উনি আমার সাথে কি করে বলে তুই তুই, ওরা দাদা, এগুলো তোমাদের বললে তোমাদের এলমসার আমনসার গেলে তোমাদের মৃত্যু হবে। আল্লাহ পাক সবাইকে বাস করে তৌফিক নসিব করুন। ইমামে আহলে সুন্নাত তাজদারে ইলম ফন खूब की तजदीद मिल्लत तुमने ऐसर बेचमन। আলা হযরতের গুণগান কিয়ামত পর্যন্ত করলেও শেষ হবে না। কারণ আলা হযরত এমন এক হাস্তির সাথে সম্পৃক্ত যে হাস্তির শান মান সারা জগৎ যদি করেও তবু এক জররা পরিমাণ হবে। তিনি হলেন রহমতুল লিল আলামিন। এই কারণে আল্লাহ বলেন ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কলিলা। আর আমার প্যারা নবীকে বলেছেন ইন্না আতাইনাকাল কাউসার ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আমার নবীর শানে বলেছেন আযীমা, কাউসার বলেছেন। আর ইলমের ব্যাপারে সমগ্র মানুষকে জগৎকে বলেছেন ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কলিলা। এই কমলম দিয়ে কিভাবে নবীকে বোঝা যাবে? সুতরাং এমন নবীর সাথে তাদের সম্পর্ক, তাদের শান মান বয়ান বেমিসাল এবং বেইনতাহা। এই কারণে আলা হযরত বেইনতাহা বেশুমার কিয়ামত পর্যন্ত যদি গবেষণা করে আলা হযরতের যে শান মান আল্লাহর প্যারা নবীর পক্ষ থেকে উনি হাসিল করেছেন, পেয়েছেন, সেটা জররা পরিমাণ। এই জন্য মানুষে আলা হযরতকে মানুষের এলম অনুযায়ী মাপতে পারবে। আলা হযরত অনুযায়ী মানুষ আলা হযরতকে কি করতে পারবে না, মাপতে পারবে না। বেমিসাল আলা হযরত। এই জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূল যাকে কবুল করেন তাকে হর হাইসিয়তে হর ফনের মধ্যে মাহের করে দেন। এই জন্য তিনি যুগের মুজাদ্দিদ। মুজাদ্দিদ যখন হবেন, সেই ইসলামের বিপক্ষে যত বাতিল মতবাদ আছে সব মতবাদকে খণ্ডন করার ক্ষমতা তাকে থাকতে হবে। ওই সময়ের মধ্যে পৃথিবীর বুকে যত বাতিল আকীদা, বাতিল মতবাদ সৃষ্টি হয়েছে, সব মতবাদের বিরুদ্ধে তিনি কলম ধরে যুদ্ধ করেছেন।
এবং লিখনে দিয়েছেন। এমন এমন বিষয় যে বিষয়ের মধ্যে তিনি কিতাব লিখেছেন মনে হচ্ছে তিনি সেই বিষয়ের মধ্যে ইমাম, অথচ ওই বিষয়ের উপর আগের যুগের অনেক মুসান্নিফ ইমামগণ গুজরে গিয়েছেন, কিন্তু তাহার লিখনি যখন সামনে আসে মনে হচ্ছে এই বিষয়ের মধ্যে তিনিই হলেন ইমাম। এইভাবে আল্লাহ তাআলা ওনাকে কি দিয়েছেন? সম্মান মর্তবা দিয়েছেন। কিসের বদৌলতে? ইশকে রাসূলের বদৌলতে। আজকে সিদ্দিক আকবরের শান আফজলুন নাস বাদাল আম্বিয়া কিভাবে লাকুনিহি মুফরাতান ওয়া মুস্তাগরাকান ফি হুব্বি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়মান, সদা সর্বদা আল্লাহর প্রিয় নবীর ইশকের মধ্যে তিনি মুস্তাগরাক থাকতেন। এইভাবে সিদ্দিক আকবর বলেছেন, আমার কাছে বেশি প্রিয় হলো আন-নজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে নজর করা হলো আমার কাছে অতি প্রিয়। এই নজর করে করে আল্লাহর নবীর থেকে তিনি হাসিল করেছেন। এই হাসিলের কারণে সিদ্দিক আকবরের মকাম এমন ভাবে পৌঁছে গেছেন, আল্লাহর হাবিব পাক আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে আকাশের তারার মতো ইবাদতকারী ওমর ইবনে খাত্তাব হলেও কিন্তু আবু বকর সিদ্দিকের এক রাতের ইবাদত এক পাল্লায় দিলে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু 1,20,000 সাহাবা کرام তাবেঈন তবে তাবেঈন গৌসুল আজম কিয়ামত পর্যন্ত মুমিনিন মুমিনাতের যত আমল এক পাল্লায় দিলে আবু বকর সিদ্দিকের এক রাতের আমলের বরাবর হবে না। কেন? যেহেতু ইশকের মাধ্যমে। কিসের মাধ্যমে? ইশকের মাধ্যমে। এই জন্য আবু বকর সিদ্দিককে আল্লাহ তাআলা আতকা বলেছেন। আতকা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যিনি আতকা এটা তোমাদের মধ্যে শ্রেষ্ঠ। তো এখান থেকে সিদ্দিক আকবর আফজলুন নাস এই আয়াতের থেকে ইশারা হয়েছে। তা আব্দুল সিদ্দিক আকবর যে আতকা হয়েছে কিসের দ্বারা? ইশকে রাসূলের দ্বারা। তা আলা হযরত সেই ইশকে রাসূল কি করেছেন? অর্জন করেছেন। সেই ইশকে রাসূলের উপর আলা হযরতের যখন হয়েছে, আলা হযরত খুদ ইশকে রাসূলের নমুনা হয়ে গেছে। আলা হযরতের নামও ইশকে রাসূলের নাম। আলা হযরতের দরবারে গেলে ইশকে রাসূল পাওয়া যায়। এক এক ওলির কাছে এক এক আলেমের কাছে গেলে এক একটা জিনিস কি করা যায়? পাওয়া যায় না? না যায়? যায়। মুনতাক জানা, মুনতাক ওয়ালার কাছে গেলে মুনতাক পাওয়া যায়। নৌসরফ যারা জানে নৌসরফ ওয়ালার কাছে গেলে নৌসরফ কি করা যায়? তাফসীর যারা জানে তাফসীর ওয়ালার কাছে গেলে কি পাওয়া যায়? হাদিস ওয়ালার কাছে গেলে হাদিস পাওয়া যায়। আলা হযরতের দরবারে গেলে কি পাওয়া যায়? ইশকে রাসূল পাওয়া যায়। মুহাদ্দিস সুরতি, মুহাদ্দিস ওসি আহমদ সুরতি যিনি তাহাবির হাসিয়া লিখেছেন, উনি বলেছেন যে আমি ইসাহাক দেলভি থেকে হাদিসের সনদ নিয়েছি, যার বদৌলতে আমাকে মুহাদ্দিস সুরতি বলা হয়। এটা আমার কাছে বড় না। আর আমি তরিকতের মধ্যে ফজল রসুলগঞ্জ মুরাদাবাদীর খলিফা হয়েছি, তরিকতের পীর হয়েছি। তরিকতের পীর হওয়া, মুহাদ্দিস হওয়া আমার কাছে বড় নয়। যখন ইমাম আহমদ রেজার দরবারে গেলাম আমি সেখান থেকে ঈমান এবং ইশকে রাসূল পেয়েছি, এটাই আমার কাছে বড় নিয়ামত। এই জন্য আলা হযরত হলো ইশকে রাসূলের নাম। তা আলা হযরতের নাম জপিলেও কি আসে? ইশকে রাসূল আসে না? আসে, আসে। আর আলা হযরতের নাম নিলে কোনটা বাতিল কোনটা সুন্নি সেটা নামের দ্বারা পরিচয় হয়ে যায়। আলা হযরতের নাম নিলে যার চেহারার মধ্যে হাসি আসে তাহলে মনে হবে এটা কি? আর আলা হযরতের নাম নিলে যার চেহারার মধ্যে কি এসে যায়? মলিন হয়ে যায়, তাহলে তার কে? ওয়াহাবি। এটাই হলো নাম। আলা হযরতের নামই হলো ইশকে রাসূল। তো সুতরাং সেই আলা হযরত আওলাদ রাসূলকে কি করেছেন? ইজ্জত করেছে। করছে কিনা? এখানে বক্তারা বলছেন কিনা? পালকির উপর সওয়ার করে যাচ্ছিলেন, ঘটনা আপনারা শুনছেন কিনা? শুনছেন? তো সুতরাং আওলাদ রাসূলকে যখন আলা হযরতে ইজ্জত দিয়েছে, ইন তুকরিমনি উকরিমকা, ইন তুকরিমনি উকরিমকা। আলা হযরত যখন আওলাদ রাসূলকে ইজ্জত দিয়েছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক আওলাদ রাসূলের মাধ্যমে আলা হযরতের নামে মাদ্রাসা কায়েম করে দিয়েছেন। আরেক আওলাদ রাসূলের সিরকুটি রহমতুল্লাহর মাধ্যমে ওই আওলাদ রাসূলকে ইজ্জত দিয়েছেন, তার বদলা সিরকুটি রহমতুল্লাহর মাধ্যমে আলা হযরতের নামে মসনদ করে জামিয়া কায়েম করে দিয়েছেন।
এই জন্য বাংলার জমিনে আলা হযরতের নাম প্রচার করেছে, চিনাইছে, জিকির করছে, এখনো হইতেছে একমাত্র সহিংসায় সিরকুট। সহিংসায় সিরকুট তরিকতের মাধ্যমে, সিলসিলার মাধ্যমে, সদর শরীফের মাধ্যমে, জামিয়ার মাধ্যমে, তকরিরের মাধ্যমে, তরিকতের বাইয়াতের মাধ্যমে আলা হযরতের নাম প্রচার করতেছেন। ঘরে ঘরে বাংলার জমিনে সবচেয়ে আওলা ওয়ালা হামারা নবী। প্রত্যেকদিন আমাদের পীর ভাইয়ের ঘরে ঘরে হুতবা পৌঁছিয়া চলে না চলে? তো সেখানে হুতবা পৌঁছিয়া শুরু করতে কি পড়ে? সবচেয়ে আওলা পড়ে। আবার সালামি দেওয়ার সময় মুস্তাফা জাহানুর আহমদ পড়ে না পড়ে? আবার শেষে সালাম শেষের পর শেষে আলা হযরতকে সালামি দেয় না দে? মুঝে সে খিদমত কি কুদসি কাহে হার রজা সৈয়দি আলা হযরত পেন। औलाद रसूल के आला हजरत একবার করেছেন ইজ্জত, আর औलाद রসুলের পক্ষ থেকে আলা হযরতের প্রতি ইজ্জত প্রত্যেকদিন চলতেছে, প্রত্যেকদিন চলতেছে। এই জামিয়ার সবক আরম্ভ স্টার্টিং, আমাদের সবক প্রত্যেকদিন স্টার্টিং কার নাম দিয়ে? আলা হযরত দিয়ে। স্টার্টিং কাকে দিয়ে? স্টার্টিং আলা হযরতকে দিয়ে। খতম শেষ করে সালামি আলা হযরতের নাম দিয়ে। শুরু দিয়ে আলা হযরত, শেষও আলা হযরত, ক্লাসে আলা হযরত, পড়ানির মধ্যে আলা হযরত, মাহফিলে কি আলা হযরত, জামিয়ার মধ্যে আলা হযরত। আলা হযরতের নাম শান শওকত সব প্রচার হইতেছে কোথায়? জামিয়াতে। এটাই হলো আলা হযরত পরিচয়, আলা হযরতের সবক দান, আলা হযরতের সবক দান, সুন্নিয়তের সবক দান, আলা হযরতের পরিচয়ের সবক দান হলো জামিয়া। অনেকেই আলা হযরতের নামে ময়দানে নেমেছে, কিন্তু ময়দানটা আলা হযরতের নাম দিয়ে তৈরি করেছেন আমাদের হুজুর কেবলা। আমাদের হুজুর কেবলা আলা হযরতের মুরিদদের মাধ্যমে ময়দানে আলা হযরতের নামটা ময়দানে জারি করে দিলেন, আলা হযরতের নামের ফসল সৃষ্টি করে দিয়েছেন। এখন অন্য কেউ আলা হযরতের নাম ভাঙ্গাইয়া ফসল উঠানোর জন্য নামে গেছে, ক্ষেত কে করছে আর ফসল কে উঠাইতেছে। হবে না এগুলোকে কৃষকে ধান রোগেছে আর বাইলে ফাঁকি এসে ধান খাইতেছে। খবরদার, আলা হযরতের সবক এখান থেকে, শিক্ষা এখান থেকে, তাহাকিক এখান থেকে। অন্যকে আলা হযরতকে চিনে শুধু পকেটের কি করার জন্য? পয়সা পাওয়ার জন্য। কি করার জন্য? পকেটের জন্য আলা হযরত না। আলা হযরত হলো ইশক ও আকীদা এলম, এলমের সাথে আলা হযরত। অনেকে আলা হযরতের নাম ভাঙিয়া ময়দানে নামছে, কিন্তু আলা হযরতের নামের তাহাকিকও পারবে না। পারবে না। তো সুতরাং হুঁশিয়ার, আলা হযরতের নাম দিয়ে। আলা হযরত একমাত্র। এখনো বর্তমানে আলা হযরতের নাম দিয়ে বিভিন্ন জায়গা সেমিনার হইতেছে সে হইতেছে। অনেকেই একেবারে বহুত ফাউন্ডেশন ইত্যাদি করে। কোন ফাউন্ডেশন কোনো কাম হবে না, জামিয়া যেটা করবে এটাই আসল। এই খোদাইকে বকশিশ ফোরাম যেটা করতেছে এটাই বাংলার জমিনের মধ্যে একমাত্র আলা হযরতের এই মাহফিল। আল্লাহ জাল্লা শানহু আজকের মাহফিলকে কবুল করো, জামিয়াকে কবুল করো, জামিয়ার প্রত্যেক ছাত্রকে কবুল করো, আলা হযরতকে চিনার তৌফিক দান করো। আলা হযরতের ফতোয়া রেজবিয়া এখানে আরবি, উর্দু, ফার্সি বিভিন্ন আছে। তো আমি একটা এরাদা করেছি, ওনার যে আলা হযরতের ফতোয়া রেজবিয়ার মাসাইলগুলিকে সারসংক্ষেপ আরবিতে করার জন্য আমি নিয়ত করছি। এটা তো অনেক লম্বা, সারসংক্ষেপ সহজ আরবি ভাষার সারসংক্ষেপ করার জন্য আমি নিয়ত করেছি। আল্লাহ জাল্লা শানহু সেটা যেন আলা হযরতের পক্ষ থেকে, আমার হযরতে কেরামের পক্ষ থেকে যেন তৌফিক নসিব পায়। আমিন। যে হাদায়েকে বকশিশ পাঠক ফোরাম,
এখানে আদায়কে বকশিস, এটা আলা হযরত ফাজিল বরবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক পাঠের মধ্যে একটা পাঠ। আমরা জানি আলা হযরতের তাফসীর নিয়ে যদি গবেষণা করা হয় সেখানেও থিসিস জমা হয়ে গেছে। আলা হযরতের হাদিস নিয়ে, আলা হযরতের উসুল হাদিস নিয়ে, আলা হযরতের উসুলের তাফসীর নিয়ে, আলা হযরতের এভাবে আলাদা আলাদা পাঠ নিয়ে থিসিস জমা হয়ে গেছে। এমনকি থিসিস জমা করে ডক্টরেট ডিগ্রিও লাভ করেছেন। আর এখানে আমাদের হাদায়েকে বকশিস, আলহামদুলিল্লাহ, এটা ওর পর থিসিস হয়ে গেছে। আমাদের বর্তমানে ঢাকা মোহাম্মদপুর কাদেরিয়ার সম্মানিত সিনিয়র আরবি প্রভাষক আমার বন্ধুবর আলহাজ ডক্টর নাসিরউদ্দিন সাহেব, উনি আলা হযরতের হাদায়েকে বকশিসের উপর থিসিস জমা দিয়েছেন। এমনকি ওনার ডিগ্রি উনি অর্জন করেছেন আজকে বেশ কয়েক বছর হয়ে গেছে। তো এই পাঠক পুরাম, এই পুরামকে অবশ্যই আমাদেরকে ত্বরান্বিত করতে হবে, কারণ এখানে আলা হযরতের প্রত্যেকটা কালামের মধ্যে রূহ রয়েছে। আলা হযরতের প্রতিটা কালামের লাইনে লাইনে কোরআন এবং হাদিস ঢুকিয়ে দিয়েছেন। আমি আলা হযরত ফাজিল বরবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে আকীদা উনি শেরে ঢুকাই দিয়েছেন, ওনার কোরআন শেরে ঢুকাই দিয়েছেন, ওনার হাদিস, ওনার ফিকহি ফিকাহাত সবকিছু ওনার শের আশআর এই আলা হযরতের এই কালামের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। আমি একটাই কথা বলবো, সেটি হচ্ছে আমরা অনেক সময় বিপদের মুখে আকীদা হারাই ফেলি। আলা হযরত ফাজিল বরবী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আম্মাকে নিয়ে হজে যাচ্ছিলেন, তুফান চলছে, নবী ঘোষণা দিয়েছে, ওগো হাজীগণ দোয়া করেন, বিপরীত বাতাস চলছে, যে কোনো মুহূর্তেই এই জাহাজ ডুবে যেতে পারে। সমস্ত হাজিরা কান্নাকাটি শুরু করে দিয়েছেন। আলা হযরত বলেন, আমার আম্মা যেন কাঁদছেন। আমি পাশে জিজ্ঞেস করলাম, আম্মা আপনি কেন কাঁদছেন? বলে, শোনো নাই নবী কি বলেছে, যে বিপরীত বাতাস চলছে, যে কোনো মুহূর্তে জাহাজ পানির ভিতরে চলে যেতে পারে। আলা হযরত বলেন, আম্মা জি আপনি ভয় করিয়েন না, জাহাজ ডুববে না। কারণ নবীজির যেভাবে নবীজির পন্থা সুন্নাত তরিকা, নবীজি জাহাজে ওঠার যে তরিকা আমাদেরকে বাতলিয়ে দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন, আমি সেই পদ্ধতি অবলম্বন করে জাহাজে উঠেছি। এরপরও আম্মা আমি যেই নবীজির দরবারে যে আকীদা পোষণ নিজেও রাখি, যে আকীদা আমি শিক্ষা দিয়েছি, আকীদা এটা আমার আছে বলে উনি কলম নিলেন, কাগজ নিলেন, আর দরবার রসালতের মধ্যে আরজি পেশ করছেন। কি বললেন? তলা তুমহে কশিতি পে তুফান গম কা, तला तुम्हें कशीती पे तूफान गम का, ये कैसी हवाएं मुखालिफ चली है। तला तुम्हें कशीती पे तूफान गम का, ये कैसी हवाएं मुखालिफ चली है। न क्यों कर कहो या হাবিবি আগিসিনি। বলি, ইয়া রাসূলুল্লাহ সময় এসে গেছে, আমি আগিসনি বলে আপনাকে সাহায্যের জন্য ডাক দিব না কেন? আপনি তো যখনই ডাক দেন গোলাম, আপনি উপস্থিত হয়ে সাহায্য করেন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। উনি বলছেন, না কেউ কর কহো ইয়া হাবিবি আগিসিনি, इसी नाम से हर मुसीबत ठली है। এভাবে কালামটা লেখে পড়তে দেন নাই। যে বাতাস বিপরীত মুখে ছিল, বিপদ ছিল, এই বাতাস অনুকূলে এসে যায়। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এভাবে বলতে গেলে আলা হযরতের কালাম থেকে আলা হযরতের আকীদা ঘন্টার পর ঘন্টা যাবেগা।